তথা গিয়াসউদ্দিন মোল্লা এবার তারই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করলেন এফআইআর। সেই সঙ্গে এফআইআর এর নাম তৎকালীন পুলিশের প্রাক্তন জোনাল অফিসার মিতুন দের বিরুদ্ধে। এর আগে নির্বাচনী প্রচারে গিয়ে উস্কানিমূলক বক্তব্য এবং অমিত শাহের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিষেকের বিরুদ্ধে। ফের একবার মামলা হলো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে। এবং অন্যদিকে আরো একটি যে খবর উঠে আসছে, হুমায়ুন কবিরও কিন্তু এফআইআর দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অর্থাৎ এই নিয়ে 3টি এফআইআর দায়ের করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং এবার যে এফআইআর যে করেছেন তিনি কিন্তু দলেরই একেবারে বলা যায় যে প্রাক্তন বিধায়ক, দক্ষিণ 24 পরগনার মগ্রাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা গিয়াসউদ্দিন মোল্লা এবার তারই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে করলেন এফআইআর। এর আগে কিন্তু সেখানে কিন্তু এই এফআইআর এ মামলাতে যে দেয়া রয়েছে যে তথ্যগুলি, সেখানে কিন্তু কোটি কোটি টাকা দুর্নীতির হদিশ পেয়েছে এবং সেই দুর্নীতিকে নিয়েই কিন্তু গিয়াসউদ্দিন মামলা করেছেন। এবং অন্যদিকে কিন্তু কিছুদিন আগে একটি মামলা দায়ের হয় অভিষেকের বিরুদ্ধে, সেখানে কিন্তু যে উস্কানিমূলক মন্তব্য নির্বাচনের সময় তিনি করেছিলেন সেই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর করা হয়। এবং এবার যে এফআইআর করেছে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক গিয়াসউদ্দিন, তিনি কিন্তু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। এবং এই এফআইআর এ লেখা রয়েছে যে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই নিয়েই কিন্তু দায়ের করা হয়েছে এফআইআর। একটা বিশাল অভিযোগ করছেন যে একটা পুলিশ অ্যাডিশনাল এসপি তিনি পঞ্চায়েতে দুঃখ লজ্জা পাবে। সে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেই হচ্ছে ব্লকের সভাপতি মানে কি বলবো অঞ্চলের সব সেই সব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার কাছে ভিড় থাকতো। মানে লজ্জা দল কাকে টিকিট দেবে, কাকে করছে, কাকে তুলতে হবে, কাকে মারতে হবে, কত টাকা দলের টিকিট দেবে, কি করবো বলার কিছু নেই। কি লজ্জায় এতদিন মুখ খুলিনি, মুখ খুললাম তবে আবার এও ভয় লাগছে মুখ খুলিনি কেন, কোথায় কি বিপদ দেখে দেবে। এখন তো তৃণমূলকে মারছে, অন্য কেউ মারছে না, তৃণমূলকে শেষ করছে। তবে মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয় আমাদের একসময় দলের কান্ডারি ছিলেন তৃণমূলের, পরবর্তীকালে বিজেপি হয়ে তিনি আজ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। আমার শ্রদ্ধেয় দাদা হয়, তার বাবার সাথে আমার সম্পর্ক আমার পুত্রের মতন ছেলের মতন ভালোবাসা। আমি তার কাছে অনুরোধ করবো এই বিষয়টা যেন তদন্ত করা।